আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার এবারের রেসিপি মিষ্টি কুমড়ার হালুয়া অথবা বরফি। সেজন্য নিয়ে নিয়েছি আমি এরকম এক পিস মিষ্টি কুমড়া। একটু পাকা ছিল, বেশি পাকা না এটা। বেশি পাকা হলে আরও একটু কালারটা বেশি সুন্দর হতো, বেশি গাঢ় হতো। এটা তত কাঁচাও না, তত পাকাও না, আধা কাঁচা আধা পাকা। দেখতে পাচ্ছেন, দেখেন এরকম একটা সাইজ আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ দুধ। দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। আর নিয়েছি আমি 1 কাপ চিনি। আর এখানে আছে স্বাদমতো লবণ, কারণ মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ না দিলে হয় না। আর নিয়েছি এখানে আমি 2টো এলাচ। আর নিয়েছি 3 টেবিল চামচ জমাট বাঁধা ঘি। এটা ফ্রিজে ছিল, তো এটা গলে গেলে কিন্তু আর একটু বেশি হবে। তো এই হচ্ছে আমাদের উপকরণ আজকের। তো চলুন হালুয়াটা কীভাবে বানাই কাজটা শুরু করে দিই। প্রথমেই এই মিষ্টি কুমড়াটার খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়ে আসি। খোসা ছাড়ানো তো আর দেখানোর কোনো কিছু নেই, তাই না? তো এটাকে আমি খোসাটা ছাড়িয়ে ধুয়ে একটু টুকরো করে কেটে নিয়ে আসি, যাতে গ্রেট করতে সুবিধা হয়। গ্রেট করে নিতে হবে তো সেই জন্য। এটাকে খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি এবং এরকম পিস করে নিয়েছি যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। এবং এর সাথে আমি দেখাচ্ছি একটা গ্রেটার নিয়েছি আমি। এই গ্রেটারের এই যে চিকন যে পাশটা, একটা হচ্ছে মোটা পাশ আর একটা হচ্ছে চিকন, এই চিকন পাশটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো কুমড়োটাকে আমি গ্রেট করে নিব। চিকন পাশটা দিয়ে করলে কি হবে, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখেন এটা কেমন হচ্ছে, এই যে একদম চিকন চিকন হচ্ছে, দেখেন। তো এইভাবে সবগুলো কুমড়োকে আমি গ্রেট করে নেব এবং তারপর দেখাচ্ছি। মিষ্টি কুমড়োটাকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো চলে যাচ্ছি এর পরের স্টেপে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা একটু মেল্ট হয়ে গেছে, এর মধ্যে এখন আমি এলাচ 2টো দিয়ে দিলাম এবং এর সাথে আমি এখন দিয়ে দেব কুমড়ো যে কুচিয়ে রেখেছি আমি, মানে গ্রেট করে রেখেছি, সেই কুমড়োগুলোকে আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। বিসমিল্লাহ। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কুমড়োটাকে প্রথমে ঘিয়ের মধ্যে ভেজে নেব 2 মিনিটের মতো। এবং কুমড়ো থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না। আমি দুধটা নিয়েছি লিকুইড এবং চিনি দেব, সে থেকেও কিন্তু পানি বের হবে, তা থেকে সেদ্ধ হয়ে যাবে। চাইলে গুঁড়ো দুধও দেওয়া যাবে, কিন্তু লিকুইড দুধটা দিলে হয় কি, ওই দুধটা দেওয়ার পরে আর কোনো পানি দেওয়া লাগে না, এটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু যার যার স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম চিনি এবং চিনির সাথে এটাকে এখন ভালো মতো মিক্স করব। চিনিটা গলে যাবে, গলে যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি। চিনিটা গলে গিয়ে দেখেন কতটা পানি পানি হয়ে গেছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব এবং এটাকে বারবার করে একটু নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনি থাকবে এটা। চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এই পানিটাকে একটু টানিয়ে নেব। চিনির পানিটা শুকিয়ে আসছে প্রায়, এবং দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর। আর একটু শুকিয়ে যাক চিনির পানিটা, তারপরে আমি দুধটা মেশাবো। পানিটা প্রায় শুকিয়ে গেছে, এবার আমি দুধটা মিশিয়ে দেবো এর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধটা দিয়ে দিলাম। এটা বানানো কিন্তু এত ঝামেলার কোনো কাজ না, টাইমও বেশি লাগে না। দেখেন দুধটা দিয়ে দিয়েছি, এখন এই দুধটা টেনে গেলেই হয়ে যাবে, কুমড়োটাও সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে প্রায়, এখন একটু গলে গলে যাবে আর কি।
আমার লাইটটা বারবার যে কেন এত সাদা হয়ে যাচ্ছে, ভিডিওটাই কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে কালারটার জন্য, বারবারই সাদা হয়ে যাচ্ছে ভিডিওটা। এবার কম আছে, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব বারবার, যাতে নিচে লেগে না যায়। কম আছে রান্নাটা করতে হবে। এবার রান্নাটা হচ্ছে, এর সাথে আমি এখন লবণটা যে নিয়েছিলাম লবণটা মিক্স করে দেব এবং এই পানিটা শুকিয়ে যেতে একটু সময় দেব। হালুয়াটা কিন্তু হয়ে গেছে, কিন্তু বরফির শেপ দিতে হলে কিন্তু আরও একটু টাইট করা লাগবে। তো সেই জন্য আরও একটু ঘন করা লাগবে। এটাকে অনবরত নেড়ে নেড়ে এটাকে আরেকটু ঘন করব। যখন প্যানটাকে একেবারে ছেড়ে দিবে তখন বুঝবো যে এটা বরফির শেপ দেওয়ার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তো আরও একটু জাল করা লাগবে এটাকে। হালুয়াটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে, এখন বরফির সাইজ আমি দিতে পারবো। দেখেন যে প্যানটা একেবারে ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে হালুয়াটা হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে এখন একটু ঠান্ডা হতে দেব প্রথমে। হালুয়াটা কিন্তু একেবারেই তৈরি, আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন চাইলে এটাকে কিন্তু বরফির আকারে কেটে নেওয়া যাবে, কিন্তু আমি এরকম একটু ডিজাইনওয়ালা সাঁচে করে একটু ডিজাইন করে নেব। তো এই সাজটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, চাইলে তেলও মাখিয়ে নেওয়া যাবে। তো এটা করে একটু ডিজাইন করব আর কি। তো সেই জন্য একটু করে নিয়ে, এটা তো শিখিয়ে দেওয়ার কিছু নেই, সবাই জানি কিভাবে এটা বানায়, দেখিয়ে দিচ্ছি আর কি। একটার মধ্যে এভাবে নিয়ে আরেকটা দিয়ে একটু চাপ দিলেই হয়ে যাবে। দুইটা পাশেই সুন্দর একটা ডিজাইন হবে। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হলো না? এইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব, বানিয়ে তারপর আমি দেখাচ্ছি কেমন হলো। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার বরফি বা হালুয়া, যেটাই বলি না কেন, এটা খেতে কিন্তু খুবই মজার। একবার বানিয়ে যদি না খান তাহলে আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা মজার। তো বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।